হাই বন্ধুরা, অনেক দিন পরে আবার ফিরে এলাম সোনারতরী চ্যানেলে একটি ভিডিও নিয়ে। ওপরে দেখেই বুঝতে পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকে দর্শনীয় স্থান তারাপীঠ। তারামায়ের দর্শনের জন্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, মূলত 3টি পয়েন্টের জন্যে। ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে কেন ভিডিওটিকে আমি ইনফরমেটিভ বললাম। এবং সবশেষে অবশ্যই প্রার্থনা করব তোমাদের কাছে, রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকনটিও ক্লিক করে দিও এবং তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই জানিও। আমার পরবর্তী ভিডিওগুলো যখন আসবে, আরও অনেক ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশান পাবে এবং তোমাদের দেখতে অনেক সুবিধা হবে। এই ভিডিওটি ইনফরমেটিভ, তার মূল কারণ 3টে আছে। প্রথমেই বলেছি, প্রথমটা হচ্ছে ট্রেন বাঁচাই, 2 নম্বর তারাপীঠে গিয়ে সঠিক পুরোহিত চয়ন বা পূজারী চয়ন, এবং 3 নম্বর যেটি হোটেল চয়ন, যেটি অনেকাংশই মানুষের একটা প্যাশান থাকে। তা আমি যে ট্রেনে করে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুলিক এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 8টা 55 সকালবেলায় ছেড়ে দুপুর 12টা 45 তারাপীঠে পৌঁছে যায়। তা এই ট্রেনটি কেন আমি চয়ন করলাম তোমাদের সে গল্পটা বলছি। আসলে আমি টিকিটটা কেটেছিলাম অনেক পরে, মানে 1 সপ্তাহ বাকি ছিল, তখন কোনো ট্রেনের কোনো টিকিট ছিল না। কিন্তু এই ট্রেনটার সেকেন্ড সিটিং কম্পার্টমেন্টে আমি টিকিট পাই। এটা একটা ভালো দিক ছিল যে আমার সময়ের সঙ্গে এই ট্রেনটি কিন্তু খাপ খেয়ে গেছিল। মানে কেউ তারাপীঠ গেলে সাধারণত 2 দিনের জন্য গিয়ে থাকে, আমাদেরও সেই 2 দিনই সময় ছিল। যাই হোক, দেখো ট্রেনে যেতে যেতে কাশফুলের কী মনোরম সৌন্দর্য আমরা উপভোগ করছি। শরতের আগমন, সময়ের অপেক্ষা, তার আগেই কাশফুল, সত্যি মনোমুগ্ধকর। আর যেটা বলছিলাম, এই ট্রেনটা চয়ন করার উদ্দেশ্য আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই উত্তর পাবে। বসে বসে একজনা ছবি আঁকে, একজনে আরেকজনা বসে বসে আবার সেই ছবিটা নষ্ট করে কন্দনা সেই ছবিটা নষ্ট করে কন্দনা কন্দনা। এই গানের সময় কোনো কথা বললাম না, গানটা এতটাই সুন্দর। আমরা হোটেলে পৌঁছে গেছি, তোমরা দেখছো। এবার তোমাদের দেখিয়ে দেবো আমাদের হোটেলের আমরা কীরকম ঘরে ছিলাম এবং সেই হোটেলের লোকেশান সম্বন্ধে কিছু বলে দেবো। ভিডিওটা প্রথমেই বলেছিলাম খুব ইনফরমেটিভ, তার একটা কারণেই হোটেল চয়ন। এই যে হোটেলটায় আমরা আছি, এই হোটেল থেকে মায়ের মন্দির খুব কাছাকাছি দেখা যায়। দেখো হোটেলের বাথরুমে ইংলিশ টয়লেট, বেসিন, মিরর, শাওয়ার, গিজার সব কিছুই আছে। আর মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই প্রাইভেট ব্যালকনিটা রুম থেকে। এই প্রাইভেট ব্যালকনি থেকে তুমি ঘরে বসে এই দূরেই জায়েন্ট স্ক্রিন আছে, সেখানে মায়ের আরতি দেখতে পাবে। বুঝতে পারছো মানে কিরম জায়গাটা? সত্যি লোকেশনটা অসাধারণ। আমাদের আরো ভালোভাবে দেখাচ্ছি আমি ছাদে গিয়ে। দেখো এটা হোটেলের ছাদ। এই হোটেলের ছাদ থেকে যে এইখান থেকে
ভিউটা কি মায়ের মন্দির দেখা যায় একদম সামনে থেকে, মানে পুকুরটার এপারে হোটেল, ওপারে মায়ের মন্দির। দেখো এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, এখান থেকে জেনারেল লাইন পড়েছে মায়ের পুজো দেওয়ার জন্য, এবং মায়ের মন্দিরটি কত কাছে তোমরা এখান থেকে দেখতে পাবে, হোটেলের ঘরে বসে দেখতে পাবে। তার জন্যে তোমাদের ভিউ রুম বুকিং করতে হবে, মানে মন্দির ভিউ রুম। ইনফরমেটিভ এইরকম হোটেলের সন্ধান আশা করি খুব কম লোকই তারাপীঠ ভ্রমণে এসে দিয়েছে। লোকেশন, আমি এই হোটেলটা জয়েন করেছি, তার নাম হোটেল মায়ের দান। অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, এটি কোনো পেড প্রমোশন নয়, আমার ভালো লাগা হোটেলের সংক্রান্ত কিছু তথ্য। দেখো আমরা সকলে মিলে মন্দিরে পুজো দিতে গেছি এবং খুব সামনে থেকে মায়ের মূর্তি দর্শন করে, মায়ের পদধূলি স্পর্শ করে আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। এবং তারও একটা কারণ আছে, তার কারণ আমাদের পান্ডাকে আমরা অসংখ্য ধন্যবাদ দেব। বিভাস দা, শ্রী বিভাস চ্যাটার্জি আমাদের পান্ডা। মায়ের মন্দির এলাকার 3 নম্বর স্টলে গেলেই তোমরা এই বিভাস দার সন্ধান পাবে। সুতরাং ইনফরমেটিভ যে বলেছিলাম ভিডিওটা, তার 2 পয়েন্ট কিন্তু পেয়ে গেলে প্রায়। একটা ট্রেন চয়ন আর একটা মায়ের পান্ডা চয়ন, যে তোমাদের পুজো দিতে সাহায্য করবে। অ্যাকচুয়ালি 3টে পয়েন্টই আমি বলে দিয়েছি, 3 নম্বরটা হোটেল চয়ন। হোটেলের লোকেশনটা অসাধারণ ছিল, আর দেখো কত সুন্দরভাবে আমরা মায়ের মূর্তিকে পুজো দিয়েছি। আর এই পান্ডা যে বিভাসদার কথা বলছিলাম, তিনি কিন্তু খুব বিশ্বস্ত এবং তোমরা যা দেবে তাই হাসি মুখে গ্রহণ করে। আমাদের খুবই ভালো লেগেছে এবং আমাদের পুজো দিতে সর্বসম্মতভাবে সাহায্য করেছে এই বিভাসদা। হোটেলে কথায় ফিরে যাব, তার আগে কি পরিমাণ সেদিন ভিড় হয়েছিল তোমরা দেখে নাও। সকল পুণ্যার্থী শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত যে একবার মায়ের দর্শন পাওয়া যাবে। সত্যি হিন্দু ধর্মের এক অত্যন্ত জাগ্রত মন্দির এই তারাপীঠ। তোমাদের যেটা বলছিলাম, মন্দিরের সৌন্দর্য, মন্দিরের আধ্যাত্মিক ভাব, মাহাত্ম্য সবই তোমাদের দেখানোর চেষ্টা করেছি এই ভিডিও। দেখো আমাদের সকল প্রতিনিধি মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছি। যাই হোক, সেই 3টে পয়েন্টে এবারে ফিরে যাই। প্রথম পয়েন্ট বলেছিলাম ট্রেনের চয়ন। আমরা যে গাড়িটাতে এসেছি বা যে গাড়িটাতে ফিরে যাব তার নাম কুলিক এক্সপ্রেস। এটি হাওড়া রাধিকাপুর রুটে চলে। এই গাড়িটির টাইমিং আমাদের কাছে অত্যন্ত সুন্দর বলে মনে হয়েছে, কেননা 8:55 ছেড়ে দুপুর 12:45 পৌঁছে দেয় রামপুরহাট। সেখান থেকে 20 মিনিটের রাস্তা অটো বা টোটো করে তোমরা অনায়াসে 1টার মধ্যে রামপুরহাট ঢুকে যেতে পারো। আর মধ্যিখানে আরেকটু বিরতি নিচ্ছি, দেখো কি সুন্দর কাকাতুয়া। এই দোকান থেকে আমরা পেঁড়া কিনেছিলাম, এই কাকাতুয়ার দোকান, যেটা পুরীতে প্রসিদ্ধ, কিন্তু এখানেও এদের শাখা আমরা দেখতে পেলাম, তাই তোমাদেরও দেখাচ্ছি। যাই হোক, ট্রেনের কথায় ফিরে আসি। এই ট্রেনটাতে টিকিট কাটার 3টে ভালো অপশান। প্রথম কথা, এসি 3 টায়ার ইকোনমি, যে ক্লাসটা নতুন চালু হয়েছে, এই ক্লাসটাতে অ্যাডিশন আছে, তোমরা এর টিকিট পেতে পারো কিছু টিকিট না পেলে। দ্বিতীয় পয়েন্ট, এতে ভিস্টারডোম কোচ আছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায় এই কোচের দ্বারা। একদম শেষ কামরায় থাকে ভিস্টারডোম কোচ। এর টিকিটের
টিকিটের প্রাইসটা অনেকটাই বেশি, 1000 টাকার মতন, কিন্তু এই কোচে, এই সম্পূর্ণ এসি কোচে যাতায়াত করতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার পক্ষে এটা সুবিধা হয়েছিল, আমি একজন IRCTC অনুমোদিত এজেন্ট বলে। আমার নাম অনির্বাণ কুসুমতি। আমার ফোন নাম্বারটা আমি আপনাদের একবার জানিয়ে দিচ্ছি। যদি আপনাদের এরকম টিকিটের প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন, আমি স্বল্প মূল্যে আপনাদের টিকিট কাটার ব্যবস্থা করে দেবো। আমার ফোন নাম্বার 9830653553। আবার বলছি 9830653553। আর এটা গেল ট্রেন সংক্রান্ত ব্যাপার। হোটেল সংক্রান্ত ব্যাপারটা আপনাদের বলে দিলাম। আমি ছিলাম মায়ের দান হোটেলে, যেখান থেকে ঘরে বসে আরতি দেখতে পাবেন। আপনি পুজোর মন্দিরে না গেলেও আপনার ঘরে বসেই আপনি মন্দিরের সমস্ত কিছু দেখতে পাবেন এই হোটেল থেকে, যদি কিনা ভিউ রুম নিয়ে থাকে। হোটেলের নাম মায়ের দান। আর 3 নম্বর পয়েন্ট, পান্ডা নির্বাচন মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি নির্বাচন করেছিলাম বিভাস চ্যাটার্জি। 3 নম্বর স্টলে উনি থাকেন, খুবই ভালো পান্ডা। এবারে এইটা নির্বাচন করার মত সম্পূর্ণ আপনাদের, সবারই এক একটা করে নিজস্ব পান্ডা থাকে, তবে আমার ভালো লাগে।